নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার, এখন বাজে দুপুর 12টা। সপ্তাহের প্রথম দিন, এমনিতে প্রচুর কাজ থাকে। তবে আজ আর বিশেষ কিছু সকালে রান্না করতে পারিনি জানেন। আজকে সকালবেলায় একটু মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি করেছি। মিমি তো পুঁই শাকের তরকারি খায়নি, ও মাছ দিয়েই খেয়ে গেছে। মিমির বাবাও আজকে একটু সকাল সকাল বেরিয়েছে। আজকে রাতের জন্য বিশেষ কিছু রান্না করতে পারিনি জানেন, তাই ভাবলাম একটু চিকেন বানিয়ে রাখি। আজকে ঠিক করেছি বাজার করতে একটু গড়িয়াহাট যাব। এই কারণে মিমির বাবাও একটু সকাল সকালই বেরিয়ে গেছে। উনি একটু কাজ বুঝিয়ে দিয়ে চলে আসবে, তারপরে বেরোবো। উনি আসার আগেই রান্নাবান্নাটা একটু সেরে নেব। মিমির 5টায় ছুটি, বাড়ি আসতে আসতে 6:30 মতো বাজবে। তার আগেই বাড়িতে ফিরতে হবে। প্রত্যেক রবিবারগুলোতে আমি একটু কাজগুলো এগিয়ে রাখি। যেমন মশলাটা একটু পেটে রাখি দুদিনের মতো, একটা তরকারি বানিয়ে রাখি, যাতে সোমবারটা অসুবিধা না হয়। চিকেনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। এই রবিবার জানেন তো কাজ সেভাবে গুছিয়ে রাখতে পারিনি। কালকে হঠাৎ করে খবর এসছে আমার বড় ননদের হাজব্যান্ড হসপিটালে ভর্তি হয়েছে। এই খবর শুনে কি বসে থাকা যায় বলুন? আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে গেলাম ওনাকে দেখতে। উনি এখন খুব ভালো আছে। ফ্রেশ ক্রিমটা তো ফ্রিজে ছিল, নামাতে ভুলে গেছিলাম, ওই জন্য পুরো শক্ত হয়ে রয়েছে। যাকে এই দিয়ে রান্না হয়ে যাবে, এখন তাড়াতাড়ি করতে হবে। চিকেনগুলো হয়ে গেছে ভাজা। চিকেন ভাজা তেলের মধ্যে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেব, অর্ধেকটা মতো দেব, আর অর্ধেকটা রেখে দেব। রাত্রিবেলা এসে একটু হার্ড রাইস বানাবো। আজ আবার একটা কাণ্ড করে ফেলেছি জানেন, অনেকটা পরিমাণ ভাত রান্না করে ফেলেছি। বুঝতে পারিনি, তাড়াতাড়িতে চালের পরিমাণটা না বেশি নিয়ে ফেলেছি। অনেকটা ভাত হয়ে গেছে। সেই ভাতটা আমি কি করব? রাত্রিবেলা একটু যদি হার্ড রাইস করে ফেলি, তাহলে সবার খাওয়া হয়ে যাবে। আর এই চিকেনটার সাথে লাগেও বেশ দারুণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু লঙ্কা কুচি দিয়ে দেব। তবে এই রান্নাটায় একটুও জল ব্যবহার করব না। এবার দিয়ে দেব পরিমাণ মতো দুধ। ফুটে উঠলেই চিকেন ভাজাগুলো দিয়ে দেব। এবার দুধের সাথে খানিকক্ষণ চিকেন ভাজাগুলোকে রান্না করব। তার সাথে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। চিকেনটা তো সিদ্ধ হয়ে গেছে, এবার একটু চিজ দিয়ে দেব, ওই একটা কিউবের অর্ধেক মতো, আর অর্ধেকটা রেখে দেব নামিয়ে দেওয়ার জন্য। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর মিক্স হার্বস দিয়ে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে চিকেনটা। যা দারুণ গন্ধ বেরিয়েছে না, পুরো ঘর গন্ধ হয়ে গেছে। বাকি চিজটা উপর দিয়ে দিয়ে দেব। এটা গরম অবস্থায় মেল্ট হবে, দেখতে খুব সুন্দর হবে। আর একটু মিক্স হার্বও দিয়ে দেব। দেখতে সুন্দর হয়েছে না? বাজে দুপুর 1:30। এখন লাঞ্চ করব। আসলে কি হয়েছে বলুন তো, এখন লাঞ্চ করে একটু বেরোবো। পুজোর তো 90% কেনাকাটি হয়ে গেছে, কিন্তু 10% এখনও বাকি আছে। তারপর পুজোর মুখে মুখে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাতে কিছু ধুতি শাড়ি এগুলো লাগবে। আজকে ঠিক করেছি সব একসঙ্গে কিনে নিয়ে আসবো। মিমির বাবা সকাল সকাল বেরিয়ে গেছে, উনি আসবে, তারপরেই এবার বেরোবো। দুপুর 2:30 বাজে, এই যে আমরা বেরিয়ে পড়লাম এবার। জানেন তো আমাদের গড়িয়াহাট যাওয়ার খুব সুবিধা, কারণ আমাদের বাড়ির সামনে থেকে 1B বাস যায়, সেটা গোলপার্ক পর্যন্ত যায়। গোলপার্ক থেকে গড়িয়াহাট তো খুবই সামনে, হেঁটে চলে যাওয়া যায়। কিন্তু আজকে 1Bর জন্য দাঁড়ানো যাবে না, কারণ 2:30 বেজে গেছে। এবার মিমিও তো বাড়িতে আসবে, তার মধ্যে আমাদের মার্কেটিং করে ফিরে আসতে হবে। আজকে না অনেকগুলো শাড়ি কিনতে হবে, বললামই তো।
তাছাড়াও না একটা বেনারসি কিনতে হবে, একটি মেয়ের বিয়ে আছে, তাকে গিফট হিসাবে আমরা বেনারসি আর ওড়নাটা দেবো। আমি বুঝতে পারছি না, এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে। ভালো এটা ছবি তোলো আর ছবি তুলছেন এটা দিদি? এটা সাইডে রাখুন আর এটা না না, আপনি গুছিয়ে নিন। বুঝতে পারবেন না। দাদা এটা খুলুন, কমলাটা। শাড়িগুলো সব কেনা হয়ে গেছে। বেনারসিটা না আগেই কিনে নিয়েছি, খুব সুন্দর একটা লাল টুকটুকে বেনারসি, তার সাথে লাল ওড়না। হাঁটতে হাঁটতে জল পিপাসা পেয়ে গেছে, চলুন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুজনে মিলে খাই। সপ্তাহের প্রথম দিন তো, খুব একটা ভিড় কিন্তু নেই। সন্ধ্যাবেলা অবশ্য হবে, পুজোর তো আর বিশেষ দেরি নেই। এবার চলুন জামা কাপড়ের দোকানে যাই, জামা কাপড়টা কিনে নিয়ে সোজা বাড়ি। এখানেই 5টা বাজে, মিমি 6:30 নাগাদ আসবে। তার আগে বাড়ি পৌঁছাতে পারলে তাহলেই সুবিধা হয়। আসলে সারাদিন পর বাড়িতে আসবে তো, আর চাবিটা তো আমাদের কাছে আছে। একদম টাইমে বাড়ি চলে এসেছি জানেন। মিমি যখন গড়িয়া স্টেশনে, আমরাও তখন গড়িয়া স্টেশনে। মিমি অবশ্যই হেঁটে এসছে, আমরা বাসে এসছি। ও গড়িয়া স্টেশন থেকে বাড়িতে রোজ হেঁটেই আসে। এই যে হার্ড রাইস বানিয়েছি, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এতগুলো ভাত আমি কি করতাম বলুন তো, ওদের তো আর বাসি ভাত খাওয়াতে পারবো না। সবাই মিলে খাওয়াও হয়ে গেল, তবে সবার খাওয়া হয়ে যাওয়ার পরেও না ভাত একটু থাকবে মনে হচ্ছে। অল্প ভাত থাকলে সেটা নয় কালকে খেয়ে নেব, তাতে কোনো সমস্যা হবে না। তবে এই যে হার্ড রাইস দেখে আর চিকেনটা দেখে মিমি আর মিমির বাবা কিন্তু খুব খুশি হয়েছে। কয়দিন ধরে বলছিল অবশ্য, আমি বিশেষ পাত্তা দিচ্ছিলাম। এবার চেক দেখছি। আর চিজ বাটার দিয়ে তেমনি যাবে। হ্যাঁ হেভি হয়েছে। কি গো কেমন হয়েছে বলো, একটু কন্টিনেন্টাল খাইয়ে দিলাম। বাবা হাত দিয়ে খাচ্ছ, তোমাদের চামচ দিয়ে খাওয়া উচিত। কন্টিনেন্টাল বলে কথা না, ভাল লাগছে মুখে। অনেকটা রাত হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিই। আজকে ভিডিওটাও না এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।